নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্টের রেসিপি আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকে খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি কিভাবে মুড়ি ঘন্ট বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এর স্বাদ হবে দুর্দান্ত। মুড়ি ঘন্ট বানানোর জন্য প্রথমে এখানে আমি দুটো মাছের মুড়ো নিয়ে নিয়েছি। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ছোট সাইজের মাথা আছে আর একটা বড় সাইজের মাথা। এইবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ সর্ষের তেল অ্যাড করছি। এইবার নুন, হলুদ আর তেল দিয়ে খুব ভালো করে মাছের মুড়োগুলো মাখিয়ে নেব। দেখুন, খুব ভালো করে নুন, হলুদ আর তেলটা মাছের মাথার মধ্যে আমি মাখিয়ে নিলাম। এইভাবে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মতো আমি রেখে দেব। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। 2 মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি, হাতের মুঠোর ঠিক 2 মুঠো। ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। জল দিয়ে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি, তারপর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। দেখুন, তেল খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এইবার একে একে মাছের মুড়োগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। খুব বেশি বাড়িয়ে দিলে মাছের মুড়োগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভালো করে ফ্রাই হবে না। মাছের মুড়োগুলো যদি ভালো করে ফ্রাই না হয় তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, খাওয়ার সময় ভালো লাগবে না। দেখুন, 1 পিঠ ফ্রাই হয়ে গেছে। আমি হালকা করে মাছের মুড়োগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে মাছের মুড়োগুলোকে বেশ লাল লাল করে কড়া করে ফ্রাই করে নিতে হবে। এইভাবে চেপে চেপে মাছের মুড়োগুলোকে দেখুন আমি ফ্রাই করে নিলাম। এইবার খুন্তির মাথা দিয়ে মাছের মাথাগুলোকে হালকা হালকা করে চাপ দিয়ে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। তাহলে মাছের মাথার ভেতরগুলো খুব ভালো করে ফ্রাই হয়ে যাবে আর খাওয়ার সময় বেশ ভালো লাগবে। দেখুন, মাছের মুড়োগুলোকে আমি বেশ লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এইবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। সামান্য একটু নুন অ্যাড করছি। এইবার আলুগুলোকে বেশ লাল লাল করে ফ্রাই করে নেব। দেখুন, আলুগুলোকে বেশ লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এইবার আলুগুলোকেও তুলে নেব। দেখুন, অনেকটাই তেল রয়েছে। ওই তেলের মধ্যেই আমি অ্যাড করে দিলাম 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে নিলাম।
এইবার অ্যাড করে দিলাম একটা দারচিনি আর দুটো এলাচ। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন। এইবার 1 মিনিট মতো পেঁয়াজটা আমি ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজ অনেকটাই ফ্রাই হয়ে এসেছে। এইবার অ্যাড করব 1 চামচ রসুন বাটা আর দেব 1 চামচ আদা বাটা। আরও 1 থেকে 1.5 মিনিট আমি আদা রসুন আর পেঁয়াজ ভালো করে ফ্রাই করে নেব, যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন সমস্ত কিছু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। টমেটো দিয়েও 1 থেকে 1.5 মিনিট আমি ফ্রাই করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন ভালো করে টমেটোটা আমি ফ্রাই করে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো অ্যাড করলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম আর দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু চিনি অ্যাড করছি। আপনারা যদি মিষ্টি না খান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। সামান্য জল অ্যাড করলাম। এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা এখানে অনেকটাই কষানো হয়ে গেছে। এই স্টেজে আমি অ্যাড করে দেব জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চাল দিয়ে আরও 1.5 থেকে 2 মিনিট আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। ভালো করে কষিয়ে নিলে মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে আর গোবিন্দভোগ চালটাও বেশ ভালো করে ফ্রাই করা হয়ে যাবে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বেশ ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, কড়াই থেকে একদম ছেড়ে দিয়েছে। এই স্টেজে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। এইবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। এইবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব, যাতে চাল আলু সব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি 5 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা তুলে দিলাম। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, তবে আলু আর চাল এখনো ভালো করে নরম হয়নি। এই স্টেজে আমি অ্যাড করে দেব ভেজে রাখা মাছের মুড়োগুলো। মাছের মুড়োগুলো অ্যাড করে দিলাম। এইবার একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এইবার আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব, যাতে জলটাও পুরোপুরি শুকিয়ে যায়, আলু চাল ভালো করে নরম হয়ে যায়, তার সাথে মাছের মুড়োটাও নরম হয়ে যাবে।
দেখুন 5 থেকে 6 মিনিট পর আমি ফিরে এসেছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর চাল আলু সব ভালো করে নরম হয়ে গেছে। এইবার আমি অ্যাড করে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেব 1 চামচ ঘি। আপনারা চাইলে এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারেন। দেখুন বন্ধুরা, আমাদের মুড়ি ঘন্ট একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর, কতটা ঝরঝরে তৈরি হয়েছে। অবশ্যই বন্ধুরা এই পদ্ধতিতে একবার মুড়ি ঘন্ট বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। ছোটোর থেকে বড় একদম চেটে পুটে খেয়ে নেবে। গরম ভাত দিয়ে খান কিংবা রুটি দিয়ে, যার সাথেই খাবেন একদম জমে যাবে। তাছাড়া মুড়ি ঘন্ট শুধু শুধুও খেতে বেশ ভালো লাগে। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। ফেসবুক পেজের বন্ধুরা পেজটা ফলো করবেন। রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।